কৈলাস থেকে আরে ভাই এই শিবসতে মর্তে করিলেন গন্ধবনারে। এ হলো দেবাদিনী বাবা ভোলানাথ ও মাতা পার্বতী। এ হলো দেবাদিনী বাবা ভোলানাথ ও মাতা পার্বতী। তাই কৈলাসে বার্তালাপ করতে করতে এই বর্তমানে করেছেন আগমন। নিত্য বিনয় করে দেখাবেন নিত্য পরিচালক রুদ্রজিৎ মাহাতো ও তার প্রিয় সাথী আকাশ চন্দ্র মাহাতো। আরে ভাই কৈলাস থেকে পার্বতী, তুমি শুনতে পাচ্ছ পার্বতী? ওই বর্তমানে আমার ভক্তগণের শঙ্খের কণ্ঠস্বর আর মুখের অনুধ্বনি। তুমি জানো না পার্বতী, আজকে আমাদের বিবাহ বাৎসরিক, আজকে শিব চতুর্দশীর তিথি। তুমি ঠিকই বলেছ, আমি তো ভুলে গেছিলাম। ওই মহর্মখানে শোনা যাচ্ছে যত নর নারী মুনি ঋষি সকলের মুখে শঙ্খের কণ্ঠস্বর আর মুখের অনুধ্বনি। হ্যাঁ পার্বতী, তুমি ঠিকই শুনেছ। চলো চলো পার্বতী,
আর এই কৈলাসীনা থেকেই এক্ষুনি করবো আমরা সঙ্গে সঙ্গে বর্ধমানে আগমন, এক্ষুনি করবো সঙ্গে সঙ্গে বর্ধমানে আগমন। সুন্দরী মনোরমা, ওদিকে নিঃসন্দেহের কন্যা সুন্দরী মনোরমা ও তার সাথীগণকে লয়ে এই শিব মন্দিরে শিব পূজা করার জন্য আগমন করছে। এমনেরই বাগানে আরে রে 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 ফুটিল ফুল রে আরা রসিকি ভামার আহিল না, আসবে আসবে বলার মাধো রসিকি ভামার আহিল না, বলার মাধো আহিল না। বাগানে ফুটিল ফুল রে রসিকি ভামার আহিল না, বলার মাধো আহিল না। Oh
বললাম আমি হলাম নিঃসাদ রাজার মেয়ে, নাম আমার মনোরমা। ও মনোরমা মনোরমা মনোরমা, শোনো মনোরমা, আমি তোমার পবিত্র কথা আদারে বিষয় সন্তান মনোরমা। বলো বলো মনোরমা, তুমি আমাকে সৌইচ্ছে স্বামীকে গ্রহণ করবে কিনা? তুমি আমাকে সৌইচ্ছে স্বামীকে গ্রহণ করবে কিনা? না, তা হয় না, তা হতে পারে না। আমি হলাম বাবা ভোলানাথের একমাত্র পরম প্রতীক। আমি বাবা ভোলানাথের আদেশ অনুসারে আমি আমার স্বামী গ্রহণ করব। কি ওরে ওরে ও হোমকার নারী, ওরে ওরে বাসুরাজের কমিটি করার নারী, ও হোমকার মত আমাকে চিনতে পারলে না? আমায় করলে অপমান, তুমি যাও যাও ওরে হোমকার নারী, আমরা তোমায় করছি অভিশাপ। ও বেগুনার ওটা হয়ে জন্ম নিয়ে দাও, ও বেগুনার ওটা হয়ে জন্ম নিয়ে দাও। ওরে ওরে ও হোমকারী রাজা, সামান্য করিল আমার ভক্তগণের ওরে বংশধরা তার বলিষ্ঠি কুলাঙ্গার, এমনি আমার ভক্ত বলে সামান্য। ওরে যাও যাও রে কুলাঙ্গার, আমি তোমায় করছি অভিশাপ। যা ওই রাক্ষস করি, ওই রাক্ষস দোষানোর মতো হয়ে সর্বভোগায় জন্ম নেবে যাও, সেখানে তোমার নাম হবে মেঘনাথ। আর শোনো শোনো আমার প্রিয় ভক্ত, ও তিনি ধৈর্য ভ্রমণ, তুমিও পাতাল পুরীতে নাম কন্যা হয়ে জন্ম নেবে, সেখানে তোমার নাম হবে সুলোচনা। সেই দিন তোমরা দুজনের গোড়ায় বড় মূল্য দিয়ে তোমরা স্বামী স্ত্রীতে গ্রহণ হবে, তোমরা স্বামী স্ত্রীতে গ্রহণ হবে। তুমি এই যুগে নয়, আগত ত্রেতা যুগে ওই রাম অবতারে এই আমার অভিশাপ, এই আমার অভিশাপ। এগোরো দানা এবারে লোক পাবে
যুগে রামচন্দ্র তার ব্যক্তি সত্য পালনের জন্য 14 বৎসরের বনবাসে সঙ্গে জনক নন্দিনী সীতা ও প্রাণের ভাই অনুজ লক্ষণ পঞ্চপরিকাণ্ডে বা দেবের মাতার কুটির সেইখান থেকে লঙ্কেশ্বর হরণ করলেন মা সীতা দেবীকে। ওদিকে রামচন্দ্র তার কবিগণ সৈন্য সাগর বন্ধন পার হলেন লঙ্কা ধানে নর মাননের হল ভীষণ সংগ্রাম। রামের তীক্ষ্ণ মানে এগিয়ে গিয়ে লঙ্কার সৈন্য সেনাপতি জঙ্গলে বিদায় নিলেন। ওদিকে রামের পুত্র বীর শ্রেষ্ঠ মেঘনাথ তিনি নিকুম্ভে যজ্ঞ করলেন। এই বড় বিক্ষত হয়ে করেছেন আগমন করেছেন। নিত্য প্রে করে দেখাবেন নিত্য পরিচালক রুদ্রজিৎ মাহাতো।
কোথায় কোথায় আমার মন্ত্রী শ্রাব দিবন আর বলবে নাহি বলুন এই মুহূর্তে নিষেধকের সামগ্রিক আয়োজন এই মুহূর্তে নিষেধকের সামগ্রিক আয়োজন যদি কোনো বিপদে পড়ে থাকো তাহলে আমি তোমার নিশ্চয় করিব উদ্ধার। কিন্তু কে কে এই বড় বৃক্ষ তলায় আমাকে হঠাৎ করে স্বামী স্বামী বলে চিৎকার করে আসছে? স্বামী কোথায় কোথায় গো আমার স্বামী দেবতা? আমায় তুমি একবার দেখা দাও স্বামী, আমায় তুমি একবার দেখা দাও স্বামী। এত সে আমার স্ত্রী সুরতনার গলার কণ্ঠস্বর কেন এসেছে আজ বল থেকে ঘন বৃক্ষ তলায়? তুমি কি কোনো লম্বার মধ্যে ঘোড়ার ঘরেছে না? আর আজ থেকে তুমি বিদায় নিয়ে এসেছি ওই মাতা নিতুঞ্জার যোগ্য পরিবেশ সমাবর চলে যাবো যুদ্ধে শ্রীরামের সময়। কিন্তু কেন এসেছে আমার স্ত্রী? একই প্রিয়া মা, হঠাৎ তুমি কাঁদতে কাঁদতে কেন স্বামী স্বামী বলে চিৎকার করে এসেছে বড় বৃক্ষ তলায়? কি হয়েছে তোমার? আমি স্বামী কি বলবো দুঃখের কথা? আমি যে বড় ভূস্বপ্ন দর্শন
করেছি স্বামী, আমি বড় কুসুম দর্শন করেছি। আমার স্বপ্ন কখনো সত্যি হয় না, তুমি ভুলে যেও না। আমি ব্রহ্মার বলি বলিয়া দেখো, আমি ওই যুদ্ধ করিব সমাপন, চলে যাবো যুদ্ধক্ষেত্রে শ্রীরামের সমাজে। তুমি কোনো চিন্তা করো না। আমি যে তোমাকে যুদ্ধে যেতে দেবো না গো, আমি তোমাকে যুদ্ধে যেতে দেবো না। শুনেছ না কেমন কুসুম দর্শন করেছো? আমার কাছে সত্যটা তুমি খুলে বলো। স্বামী, আমি সব কথা খুলে বলবো গো, আমি সব কথা খুলে বলবো। স্বামী গো, তুলসনা কাতর পতি স্বামী গপতি পদে করি স্তুতি। আজ স্বামী দেখো হে দিনতে স্বামী গয়কা তেরি টানা পড়ে করছে। আমার মেদুর ফাতে আমি না তোমার শ্রেষ্ঠ স্বামী, তোমার চোখে জলে স্বভাব। তুমি তুমি আমার জন্য বিজয় মালা গেছে দেখো, আমার নিজের হাতে ওই বিজয় মালা পড়েছে। আমার শোনো, আমাকে যে মারবে এমন কোন পুরুষ নেই জানো। আমি বলে যাচ্ছি শোনো প্রিয় আমার, যে আমাকে মারবে সে যেন দণ্ডবৎসর করুন নারীর মুখ দর্শন করে না। যে পুরুষ দণ্ডবৎসর করো আমার খায়া, সেই পুরুষ ছাড়া আমাকে কেউ মারতে পারবে না। প্রিয় আমার, তুমি বৃথায় চিন্তা করো না। এই শুভযাত্রা পথে তোমার চোখের জলে আমার শুভযাত্রা পথকে তুমি বিচ্ছল করে দিও না। স্বামী দেবতা, এই লঙ্কার মধ্যে যে যত যত বড় বীর ছিল, ওই রাম লক্ষণের ভাবে তারা সবাই জমা হয়ে বিদায় নিয়েছে গো। সে আর কখনো লঙ্কায় ফিরে আসে না। স্বামী, আমি তোমাকে কিছুতে
যে তোমাকে সুলোচনা, আমি বেসেছি ভালো, সে কথা তুমি যদি যাও। সুলোচনা, তুমি বৃথাই চোখের জল ফেলো না। আমি তোমাকে বললাম তুমি আমার জন্য বিজয় মালা গেছে দেখো, আমি যুদ্ধে জয় হয়ে আসবো। আর আমাকে আমাকে তুমি নিজের হাতে ওই বিজয় মালা পরিয়ে আস্তে আস্তে নিয়ে যাবে সেই লঙ্কা রাজমহলে। আমি আমি যুদ্ধে জয় হয়ে আসবো। তুমি লঙ্কা রাজমহলে চলে যাও, তুমি লঙ্কা রাজমহলে চলে যাও প্রিয় আমার, তুমি লঙ্কা রাজমহলে চলে যাও। ওরে আমার প্রাণের ময়না, এ যাবার বেলা তুমি তোমাকে কেমন করে বিদায় দেই স্বামী? এই চোখের পানি দেখলে আমার যাওয়া হইবে না, তুমি আর কাঁদো না। ওরে আমার প্রাণে আমি তোমাকে কেমন করে বলবে? তুমি তুমি আর কাঁদো না। রানী গো, রানী গো, রানী গো, আমার ছোট কেন গো, ভাইয়া, ছোট কেন গো, ও ভাইয়া, মেরে তুঝকো এই বনবৃক্ষ তোমায় করে মেনে গুপ্ত যজ্ঞ যজ্ঞ করিব সমাবল চলে যাব সেই যুদ্ধ ক্ষেত্রে শ্রীরামের সমরে। আর ওদিকে ওদিকে শ্রীরামচন্দ্র দেশে প্রাণের ভাই লক্ষণ মিত্র মিশন সঙ্গে হনুমান এই দেখুন ভেলা মাতার মন্দির করেছে আবার
মাতা দেখি ভেড়ার যুদ্ধ করেছিস ওই দেখ না শোনো ও যদি ওই মাতা দেখি ভেড়ার যুদ্ধ করিতে পারে সমাপন সেদিন দিন পরবর্তী ধরে যুদ্ধ যদি করে কারো শক্তি নেই তাকে পরাজিত করতে পারে তাই আমার কথা শোনো যে কোনো ভাবে যে কোনো উপায়ে তার যুদ্ধ করো ভঙ্গ তাহলে হইবে কুলাঙ্গারের মরণ। হ্যাঁ তো তুমি ঠিকই বলেছ কিন্তু ডাকি আমাদের হনুমান আরে শুনুন কি হইবে বলো শোনো শোনো হনুমান ওই যে দেখো ওই মতো বৃক্ষতলা ওই গুহার ভিতরে দেখতে পাই আমাদের পুত্র বীর শ্রেষ্ঠ মেঘ না যাও যাও তুমি ওই কিন্তু ভেড়া যজ্ঞ ভঙ্গ করো আর সত্যি যদি ভঙ্গ করতে পারো তাহলে হইয়ে সেই কুলাঙ্গারের মরণ। হ্যাঁ হ্যাঁ আমি চললাম তার যজ্ঞ ভঙ্গ করার জন্য।
ক্ষেত্রবিধি শোন, আমি যুদ্ধে জয় হয়ে গেছি, আমরা সবাই যুদ্ধে জয় হয়ে গেছি। চলো চলো, এই শুভ সম্মান আমাদের দাদার কাছে পৌঁছে দিই। আমরা যুদ্ধে জয় হয়ে গেছি, আমরা যুদ্ধে জয় হয়ে গেছি। জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় শ্রীরামচন্দ্রের জয়, জয় শ্রীরামচন্দ্রের জয়। না 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 দুটির মুখে সংবাদ পেয়ে তার স্ত্রী সুলোচনা বিজয় মালা হাতে নিয়ে পাগলের মতো ছুটে আসছেন তার স্বামী দেবতার কাছে। স্বামী! কোথায় আমার স্বামী দেবতা? দেখো না গো, আমি তোমার জন্য খুব সুন্দর করে বিজয় মালা গেঁথে এনেছি স্বামী। তুমি আমার একটিবার দেখো দাও স্বামী, তুমি আমার একটিবার দেখো দাও স্বামী। কোথায় কোথায় আমার স্বামী দেবতা? তুমি আমার একটিবার দেখো দাও স্বামী, তুমি আমার একটিবার দেখো দাও। ওই আমার গ্রামে কাঁদে স্বামীর জনমে গো, ওই আমার গ্রামে কাঁদে স্বামীর জনমে। ওই আমার ভুলের মালা হইল বাসিরে, ওই আমার স্বামীর তবু আমার স্বামী দেবতা, তুমি আমায় দেখো না, তোমার জন্য আমি খুব সুন্দর করে বিছানা ছেড়েছি। আমাকে তুমি একবার দেখো না, আমাকে দেখো না। কিন্তু কে ওখানে রক্তাক্ত অবস্থায় বলে রয়েছে? কে ওখানে? আমার স্বামী না, তা হতে পারে না গো। আমার স্বামী বীর শ্রেষ্ঠ যোদ্ধা, সে কখনো আমার ছেড়ে চলে যাবে না। কিন্তু কে রণভূমিতে পড়ে রয়েছে? আমি গিয়ে দেখি 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 স্বামী! আমার স্বামী দেবতা, একবার শুনে যাও, একবার এই কি করিলে এই কি করিলে হাতের সাথ হয়ে গেছে সিঁদুর মুছে এই কি করিলে
যার কপালে সবই নাই মা এজি হচ্ছে সে মোরা আকাশেতে চন্দ্র নাই মা আছে দুটো তারা গো যার কপালে সবই নাই মা এজি হচ্ছে সে মোরা গো যার কপালে জীবনের তুমি প্রভু গো আমার